Hey everyone, assalamu alaikum. It's me Sam Rajwan and welcome back to my YouTube channel and welcome to another vlog. So আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুঘুডাঙ্গা। সো আজকের জার্নিটা খুব দূরে নয়, মাত্র এখান থেকে নওগাঁ থেকে 60 থেকে 65 কিলোর একটা শর্ট জার্নি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমার লাগছে সর্দি, নাক দিয়ে পড়তেছে পানি। তো এমন অবস্থায় আমরা আজকে রাইডে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই পলাশ ভাইয়া। আজকে আমরা প্রথমত বাসা থেকে বের হবো, বাসা থেকে বের হয়ে ভাইকে পিক আপ করবো, দেন আমরা আস্তে ধীরে রওনা দিব। সো আজকের ভিডিওটা আশা করি অনেক এনজয়েবল হবে। আর আমি আমার রুম থেকেই আসলে ফার্স্ট শ্যুটটা নিতেছি আর আমার রুমের অবস্থা খুবই খারাপ, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আজকে আমরা অনেক মজা করব, চিল রাইড হবে। আর এই তো দেখা হচ্ছে রাস্তায়। আল্লাহর রহমতে এখন ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি অলরেডি। আর আমার প্রচুর সর্দি লাগছে, সর্দি লাগার কারণে আসলে ভালো লাগতেছে না। মাস্ক পরছি, মাস্কের যদি আবার গাড়ির সাউন্ড আসতেছে নাকি জানি না। এখন ঘড়িতে সময় 4:04। আর আমরা আজকে হচ্ছে রাজশাহী নেমে যাবো না, আমরা যাবো হচ্ছে মহাদেবপুরের ভিতর দিয়ে। কারণ ওই দিক দিয়ে একটু রাস্তা দেখলাম অনেক ঘোরা, আর মহাদেবপুরের ভিতর দিয়ে রাস্তাটা অনেক কম, আবার রাস্তাও ভালো, আমাকে হাইওয়ে খুব কম ধরতে হবে। আমরা মোটামুটি চলে আসছি হচ্ছে ইয়ের দিকে, 9টার কাছাকাছি। আর আমার ফার্স্ট টাইম আজকে ঘুঘুডাঙ্গা যাওয়া, এর আগে আসলে আমি কখনো ঘুঘুডাঙ্গা যাই নাই। আমি অনেকবার ফেসবুকে দেখছি, বাট আমি নিজে কখনোই যাই নাই। তো আজকে আমার ফার্স্ট টাইম হচ্ছে ঘুঘুডাঙ্গা যাওয়া। আর আজকে দুপুরবেলা বেরোইছি, উইন্ড নয়েজটা মনে হইতেছে অনেক। মাস্ক পরে আছি তো, মাস্কের ভেতরে আসলে মাইক্রোফোন সাউন্ড ক্যাচ করতেছে কিনা বলতে পারতেছি না। আর দুপুরবেলা রোদের তাপ সোজাসুজি লাগতেছে, পেছনে ভাইয়া বসে আছে আর আমি তো গাড়ি চালাইতেছি, ধীরে আসি। তো সামনে 9টার মোড়ে একটা ব্রেক দিব, আর ব্রেক দেওয়ার পরে আবার আমরা যাবো ইনশাল্লাহ। তো চলেন আজকে রাস্তার ভিউগুলো আপনারা একটু এনজয় করেন। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts. সম্ভবত এইখান থেকে মহাদেবপুর একদম গোলচত্বর পর্যন্ত ডাবল লেনের রাস্তা। আমি কিছুদিন আগে আসছিলাম এই সাইডে, এখন রাস্তার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তখন। তো এই রাস্তাটা মানে অন কন্ডিশনে ছিল, আমার রাস্তার কাজগুলো রানিং ছিল। এখন পুরোপুরি পিচ দিয়ে দিছে, আর দুই পাশে 2টা ব্রিজ বসাইছে, মানে ডাবল লেন। আমি যেটা বললাম এই যে এখান থেকে এখন পুরা মহাদেবপুর শহরটাই হচ্ছে ডাবল লেন। আর এই ডাবল লেনের উপকার কিন্তু অনেক ভালো, অ্যাক্সিডেন্ট অনেক কম হবে, মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। একটা উপজেলা পর্যায়ে ডাবল লেন আছে, কিন্তু আমাদের নওগাঁ জেলা শহরে আসলে কিন্তু ডাবল লেন নাই। এটা একটা করুণ প্যারার বিষয়। আমরা মান্দার নিয়ামতপুর দিয়ে যাইতে পারতাম, বাট মান্দার নিয়ামতপুর দিয়ে রাস্তাটা অনেক ঘোরা, মোটামুটি 65-70 কিলোর মতো। সামনে একটা ব্রেক দিতে হবে, গাড়ি অনেক টানা চালাই আসছি, একটু ব্রেক দরকার, গাড়িরও দরকার, আমার নিজেরও দরকার। A few moments later. এখন ছোটোখাটো একটা চায়ের ব্রেক দিচ্ছি, এখান থেকে চাটা খেয়ে আমি ইনশাল্লাহ আবার রওনা দিব। ততক্ষণ পর্যন্ত একটু চা খাচ্ছি সবাই, চা রাস্তার মধ্যে চা খেতে হবে। মোটামুটি মহাদেবপুরে আমরা একটা চা ব্রেক দিছিলাম, তো চায়ের ব্রেক শেষ করে আবার আমরা রওনা দিচ্ছি হচ্ছে ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে চান্দা বাগডোব মহাদেবপুর রাস্তা, আর পাশে হচ্ছে আত্রাই নদী। বাগডোব এইখান থেকে 3 কিলোমিটার। বাগডোব হইতেছে আমার নানি বাড়ি, নানি বাড়িতে যাওয়া হয় না। আর এই যে হাতের পাশে হচ্ছে আত্রাই নদী, সুন্দর একটা বট গাছ। তো যাই হোক, ঘুঘুডাঙ্গাতে আসলে তাল গাছ আছে অনেকগুলা, আমি কখনো যাই নাই, এটা আমার ফার্স্ট টাইম ঘুঘুডাঙ্গা যাওয়া। ওয়েলকাম টু স্বাগতম। সম্ভবত এটা হচ্ছে সাতরা বিল। ওয়াও, আমরা এখন বর্তমানে হচ্ছে সাতরা বিলের একটা অংশে আছি। এটা হচ্ছে বিল, একটা ক্যানের মনে হইতেছে, এইদিকে মানুষজন ঘুরতে আসে। আর এই যে দোকানপাট, এইখানে দোকানপাটও তো আছে দেখছি। যাই হোক, নৌকাও আছে, মানুষজন হয়তো নৌকা চড়ে ঘোরে। আর এই সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা বিল, কিন্তু বিলে তো পানি নাই। আসলে নতুন রাস্তায় আসলে নতুন পথঘাট সুন্দরই লাগে, বাট আপনি যদি এখানে সবসময় থাকেন তাহলে এই পথঘাটগুলো আর ভালো লাগবে না। আর নতুন আসতে পথঘাটগুলো আসলে ভালোই লাগবে। যাই হোক, বিলটা সুন্দর। আমরা এখন সম্ভবত আসি হচ্ছে এটা ছাত্রা বিল। আমি নট শিওর, আমি শিওর না, আমি আসলে জানি না। এই সাইডে রোদ, এই সাইডে দাঁড়াইলে হয়তো আসতেছে।
তো এটা হচ্ছে সাতরাবিল, আর আমরা এখানে একটু ব্রেক দিছি। সো ব্রেকের পরে আবার আমরা যাব হচ্ছে ঘুঘুডাঙ্গা, আর এখানে একটু টুকটাক ঘুরতেছি এই আর কি। তো আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই, আশেপাশের পরিবেশটা কীরকম। আমরা মহাদেবপুর থেকে বের হয়ে এই জায়গায় প্রথম আসলাম, মানে এখানে আসার পরে এই জায়গাটা ভালো লাগলো, এই জন্য এখানে দাঁড়ালাম। এখানে অনেকগুলো ভেড়ার বাচ্চা আছে, এই যে এই ভেড়ার বাচ্চাগুলো মনে হচ্ছে একটা করে ধরে নিয়ে যায়, বাসায় নিয়ে যেয়ে খেয়ে ফেলাই। সো আমাদের আরও 13-14 কিলোমিটার সামনে যেতে হবে, কিন্তু মেমোরি অর্ধেক কমে গেছে। সো মেমোরিটা একটু সেভ করতে হবে, এই জন্যে জার্নি ভিডিও এখান থেকে শেষ। আর আমরা রাস্তায় যদি সুন্দরতম জায়গা পাই বা সুন্দর সুন্দর জায়গা পাই তাহলে আপনাদেরকে দেখাবো, তাছাড়া দেখাতে পারতেছি না, কারণ সামনে গিয়ে আমাদেরকে আরও অনেক শ্যুট নিতে হবে, মেমোরি সমস্যা আগে থেকেই আছি। সম্ভবত আমরা চলে আসছি হচ্ছে তালতলি রোডে, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন তালতলি সাইনমার্ক, তালতলি রোড বা ঘুঘুডাঙ্গার দিকে আমরা কিন্তু চলে আসছি। আর এটা হচ্ছে সেই মেইন ফটক, আর আমরা এই যে ঘুঘুডাঙ্গার মাঝখানে ঢুকছি, এটা হচ্ছে ঘুঘুডাঙ্গার রাস্তা। আর সামনে গেলে হয়তো আপনারা অনেক তাল গাছ দেখতে পাবেন। সো এই হইতাছে নওগাঁ জেলার বানিয়ামতপুরের উপজেলার ভাইরাল ঘুঘুডাঙ্গা। আর এইখানে আমরা সামনে গিয়েছিলাম, বাট সামনে তেমন কোনো গাছ নাই, এই এতটুকু জায়গার মধ্যেই গাছ, ওইদিকে তেমন কোনো গাছ নাই। এখান থেকে মোটামুটি রাস্তাগুলো সুন্দর, আর সর্বোচ্চ তাল গাছ মনে হয় ওই মোড় থেকে এত দূর পর্যন্তই আছে। আর এর মাঝখানে ওই সাইডে ভিতরের দিকে কোনো তালের গাছ নাই, জাস্ট এতটুকু জায়গার জন্য নওগাঁর মানুষ কি না কি ভাইরাল করে ফেলতেছে। বাট ঠিক আছে, ইটস অল রাইট, ফার্স্ট টাইম আসছি, ভালোই লাগতেছে। আমরা এখন সম্ভবত এখানে একটু গাড়ি পার্ক করে আমরা একটু ঘুরি। এর মধ্যে আবার ফোন আসছে। হইতেছে ঘুঘুডাঙ্গার একটা জায়গায়, এখানে আমরা গাড়ি পার্ক করলাম। পদ্মবিল আছে, মানে পদ্মপুকুর আছে, একটা পুকুর আছে, পুকুরে পদ্ম ফুল আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে, আর সামনে হচ্ছে তাল গাছ, পেছনে হয়তো দেখছেন তাল গাছ আছে। আমরা এখন আছি হচ্ছে ঘুঘুডাঙ্গা, আর আশেপাশে অনেক মানুষ, আর মানুষের মধ্যে আমরা টুকটাক শ্যুট করতেছি এই আর কি। আর রোদ গরমে আসলে একটু খারাপ লাগতেছে, অনেক দূর করে আসছে। আর এই রাস্তাটা পুরাটাই একটু তাল গাছ, বেশি দূর না, সামনে কত দূর পর্যন্ত তাল গাছ আছে, আর এইদিকে এই গেট পর্যন্ত, এর বেশি আর নাই। মোটামুটি গাড়ি চালায় আসে, এখন একটু টায়ার্ডই লাগতেছে। তো এই হচ্ছে অবস্থা, একটু ঘুরি, এনজয় করি, আর আপনাদেরকে একটু দেখ। সো এখানে একটা পদ্ম পুকুর আছে, সেটা হচ্ছে পুকুর, আর পুকুরে অনেক পদ্ম ফুল ফুটছে। পদ্ম ফুল তো পাওয়া যাবে না, পানি অনেক নাচার, একটা পদ্ম ফুল তোলা যায় তো সেটাই যে। এটা হচ্ছে পদ্ম পুকুর, অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম তোলা অনেক কঠিন, পানিতে নামতে হবে তারপর। আর এদিকে টুকটাক কিছু এই যে জিনিসপত্র কেনাকাটার দোকান আছে, এগুলোকে অনেক কিনতে পারবেন, এগুলো দোকানদার কেনার জন্য অনেক কিছুই আছে। তবে আমার কাছে কিন্তু এই পদ্ম পুকুরটা ভালো লাগতেছে। পাশে কিছু বাজার আছে, আমরা এই বাজারগুলোতে এখন একটু ঘোরাঘুরি করতেছি। ভাইয়া কি জানি কিনবে, বাট কিছুই কিনতে পারতেছে না, খালি দেখেই যাইতেছি। আমরা এদিকে সামিয়ানার মধ্যে চলে আসছি, মিলাদ বাড়িতে। আর এইদিকে একটু গরমের জন্য তেমন একটা ভালো লাগতেছে না, একটু রোদটা কমছে তারপরেও। আর আমরা যখন বের হয়েছি তখন অত্যন্ত মানে হাইওয়ের মধ্যে এতটা রোদ ছিল, রোদের মধ্যে রাইড করে একদম অবস্থা শেষ। আর এখানে পদ্ম বাগান, পদ্ম ফুল ফুটে আছে পেছনে, বাট অনেক দূর, সেগুলো তোলা আমার পক্ষে সম্ভব নয়। আর ভাইয়া ওই সাইডে কি জানি বাজার করতেছে, ভাইয়াই ভালো জানে। অবশেষে এইখানে এসে আমার একটা প্রিয় ফুলের সন্ধান পেয়ে গেলাম, সেটা হচ্ছে কাঠগোলাপ। আর এই যে
এই যে আমার সামনে হচ্ছে কাঠগোলাপ, বাট এইখানে কাঠগোলাপ ছিলে নাকি 500 টাকা জরিমানা নেবে, সো শিখতে পারবো না। কাঠগোলাপের গাছ তোলার অনেক ইচ্ছা ছিল, বাট একবার এখন পর্যন্ত সাকসেস হয় নাই। আর এই যে দেখেন হইতেছে গিয়ে কাঠগোলাপ, আর এই যে কাঠগোলাপ ফুল, যেটা আমার অনেক প্রিয় একটা ফুল, বাট অনেক গাছ তোলার চেষ্টা করছি, বাস এই ফুলটার গাছ এখন পর্যন্ত ওঠে নাই। সুন্দর ফুল, সুন্দর ফুল, সুন্দর ফুল, একদমই সুন্দর একটা ফুল, অসম্ভব সুন্দর। এইখানে যারা আসবেন তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর একটা জায়গা আছে, আবার কিছু দোকানপাট আছে। কোনো কিছু খাওয়ার দরকার পড়লে বা কেনাকাটা দরকার পড়লে এখানে কেনা করতে পারবেন আপনারা। জায়গাটা সুন্দর, আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই রাস্তাটা। আসলে মানুষ বলে যে রাস্তাটা হচ্ছে 5-6 কিলোমিটার, বাট আমার জানা মতে বা আমরা যতদূর গেলাম ততদূর গিয়ে মনে হলো না যে রাস্তাটা 5 থেকে 6 কিলোমিটার, খুব সামান্য, বেশি দূর পর্যন্ত নয়। মোটামুটি 5 থেকে 800 মিটারের মতো গাছ আছে। গাছগুলো অনেক বেশি, অনেক গাছ, কিন্তু এই সাইডে গিয়ে গাছ তেমন নাই, শুধু এই শুরুর অংশটুকুতে অনেক গাছ। এই হচ্ছে আমাদের অবস্থা, আর আমরা এখন এখানে বসে আছি, একটু পরে বাসার দিকে রওনা দিব। আর আস্তে আস্তে এই জায়গায় কিন্তু এখন মানুষের ভিড় অনেক পরিমাণে বাড়তেছে, তো ভিড় বাড়ার আগে আমরা এখান থেকে ইনশাল্লাহ কেটে দেবো। ঠিক আছে, আজকের মতো আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন।